হচ্ছে যে পাইথন ফর ডাটা সায়েন্স। তো পাইথন এবং ডাটা সায়েন্সের সাথে একটা ইন্টার রিলেশন আছে। আমরা এখানে পাইথন এবং ডাটা সায়েন্স শুরু করতে গিয়ে আমরা যে জিনিসটা সবার আগে দেখব যে জাস্ট কিছু আলোচনা করা দরকার যে পাইথন ডাটা সায়েন্সটা আমরা কেন শিখবো, কি কারণে শিখবো, এখানে কেন আসলে আমাদের এই পাইথন ফর ডাটা সায়েন্স কোর্সটা করব। অনেকগুলো কোশ্চেন এখানে অ্যারাইজ হয়ে আছে অলরেডি। তো আমি পাইথনে যাওয়ার আগে আমি কিছু জিনিস একটু আলোচনা করব যাতে একটু সমন্বয় হয়, বুঝতে সহজ হয় যে আমি কেন পাইথনের কোর্সটা করব এবং মেশিন লার্নিং শিখে আমার কি হবে। এবং আমরা এখানে কি কি রিলেটেড আছে এই জিনিসগুলো আসলে একটু ব্রিফ আলোচনা করে আমরা সামনের দিকে আগাবো। সেক্ষেত্রে আমাদের এখানে যেটা হচ্ছে যে আমরা যখনই ডাটা সায়েন্স নিয়ে কাজ করব তখনই আমাদের ডাটা নিয়ে একটা ইস্যু আছে যে আসলে ডাটা কি জিনিস আমরা সবাই জানি। তারপরেও যদি আমরা থিওরিটিক্যালি বলে যে ডাটা এক ধরনের ইনফরমেশন যেটা আসলে একটা পার্টিকুলার ম্যানারে ফরম্যাট করা থাকে। আবার এখানে যদি আমরা বলি ইনফরমেশন কি জিনিস, ইনফরমেশন হচ্ছে এক ধরনের অর্গানাইজ ডাটা যেটা কি করছে এখান থেকে আমরা কিছু মিনিংফুল ভ্যালু ফর দ্য ইউজারের জন্য কিছু মিনিংফুল ভ্যালু আমরা পেতে পারি এই ডাটা এবং ইনফরমেশন। আর অ্যাকচুয়ালি ইনফরমেশন ইউজড অ্যাজ এ বেসিস অফ রিজনিং, ডিসকাশন এবং ক্যালকুলেশন, পাবলিশিং এবং ডিসিশন মেকিং। এই ডাটাগুলো নিয়ে আসলে বিভিন্ন ধরনের কারণ ডিসকাশন এবং বিভিন্ন ক্যালকুলেশন এবং এখান থেকে কিছু যদি আসে সেটা পাবলিশ এবং এখান থেকে কিছু ডিসিশন মেকিং। তো বেসিক্যালি ডাটা সম্পর্কে আমরা সবাই কম বেশি ধারণা আছে। তো ডাটা আসলে দুই ধরনের ডাটা আমরা যদি দেখি, সায়েন্টিস্ট, ম্যাথামেটিশিয়ান, স্ট্যাটিস্টিশিয়ান যারা আছে সবাই বেসিক্যালি দুই ধরনের ডাটাকেই চিন্তা ভাবনা করতেছে, যেমন কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। আমরা জানি যে কোয়ালিটেটিভ ডাটা যেমন বিভিন্ন ধরনের ডেসক্রিপটিভ ইনফরমেশন টাইপের ডাটাগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, যেমন কেক ইজ অরেঞ্জ, হ্যাঁ, ব্লু, ব্ল্যাক ইন কালার, এই সমস্ত ফেমালস হ্যাভ ব্রাউন, ব্ল্যাক, রেড হেয়ার, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটেটিভ যে আমরা জানি যে নিউমেরিক্যাল ইনফরমেশন, নাম্বার, স্ট্যাটিস্টিক্স, মেজারমেন্টস এটসেট্রা। যেমন 7 কেজি, এই ধরনের কোয়ান্টিটেটিভ ডাটা। একইভাবে আমি যদি 2 লিটার্স বলি এটা একটা কোয়ালিটিভ ডাটা। তো ডাটা আমরা বুঝলাম ডাটাটা কয় ধরনের সেটাও আমরা একটু বুঝলাম। আচ্ছা, এরপরে এই ডাটাগুলার আসলে সোর্স কোথায়। আমরা যদি বলি যে ডাটাগুলার সোর্স কোথায়, কোথায় থেকে আমাদের ডাটা জেনারেট হচ্ছে এবং কোথায় কোথায় আমরা ডাটাগুলোকে নিয়ে কাজে লাগাই। তো বেসিক্যালি আমাদের আমরা যে যে ফিল্ডেই চাকরি করি না কেন, যে যে ফিল্ডেই কাজ করি না কেন, প্রত্যেক ফিল্ডে আমাদের এই ডাটাগুলো জেনারেট হচ্ছে, হচ্ছে ওয়েবসাইট থেকে, হচ্ছে কোনো না কোনো ভাবে আমরা ম্যানুয়ালি ডাটা ইনপুট করতেছি অথবা আমরা এক্সেল শিটে ডাটাকে স্টোর করতেছি, হার্ড ড্রাইভে করতেছি, ওয়েবসাইট থেকে ডাটা আসতেছে, ফেসবুক থেকে ডাটা আসতেছে, টুইটার থেকে ডাটা আসতেছে, বিভিন্ন জায়গা থেকেই ডাটা আসতেছে এবং ডাটার বিভিন্ন ধরনের সোর্স আছে। যেমন আমরা এখানে ফার্মাসিউটিক্যাল ডাটাও আমরা পাই, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের ড্রাগ ডেভেলপমেন্ট, ক্রিটিক্যাল ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়ালস, ড্রাগ সেফটি, সেলস, মার্কেটিং, পেশেন্ট আউটকামস, বিভিন্ন ধরনের ডাটায় ফার্মাসিউটিক্যাল ডাটা থেকে ডাটা আমরা আসে। যেমন সোশ্যাল মিডিয়া থেকে অনেক ধরনের ডাটা আসে, যেটা আসলে আমরা আসলে কি করতে পারি যে বিভিন্ন ধরনের পিপুল পাবলিসিটি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন ধরনের কমেন্টস করে, তারপরে বিভিন্ন ধরনের আমাদের ইমেজিং যে বিভিন্ন ছবিগুলো দেয় সেখান থেকেও ডাটা আসে। তো সোশ্যাল মিডিয়া থেকেও ডাটা আসে, অনেকভাবে আমাদের সার্ভে ডাটাও আসে। সার্ভে ডাটা আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন সার্ভ করি যেখান থেকে আমরা অডিয়েন্সের থেকে কিছু স্পেসিফিক টপিক নিয়ে রিসার্চ করি। তো এই ধরনের সার্ভে ডাটাও আছে। পাশাপাশি কাস্টমার ডাটা তো আমরা বুঝি বিভিন্ন রিটেইন যে সেন্টার গুলো আছে, স্বপ্ন বলি আর আমাদের বিভিন্ন ধরনের যে আগোরা বলি, এই কাস্টমার ডাটা থেকে পার্সোনাল ইনফরমেশন, বিহেভিয়ার বা ডেমোগ্রাফিক ডাটা, বিভিন্ন ধরনের মার্কেটিং কোম্পানিজ বা ডিপার্টমেন্ট ফ্রম দ্য কাস্টমার বেসিস। এই ধরনের ডাটাগুলা বিভিন্ন ধরনের জায়গা থেকে ডাটাগুলোকে জেনারেট হয়। যেমন ইলেকট্রনিক্স, কোনো মেডিকেল যদি আমরা হেলথ কেয়ার রেকর্ডস বলি সেখান থেকেও ডাটা আছে। তারপরে বিভিন্ন ধরনের ক্লেম ডাটা, কাস্টমার ডাটা, ওয়ারেবলস ডাটা, ল্যাব, মেডিকেল, মানে আমরা এক কথাতে যত জায়গায় যেভাবেই কাজ করতেছি না কেন এই ডাটাগুলোকে জেনারেট হচ্ছে এবং ডে বাই ডে লিনিয়ারলি জেনারেট হচ্ছে। তো এই ডাটাগুলো নিয়ে আসলে আমরা তাহলে কি করবো, ডাটাগুলো নিয়ে আমাদের কি করণীয়। তো সেক্ষেত্রে যেমন এই ডাটাগুলো নিয়ে আমাদের 4 ধরনের অ্যানালাইসিস হয়। সিম্পলি 4 ধরনের অ্যানালাইসিসই হচ্ছে ডাটাগুলো নিয়ে।
যেমন আমরা এই যে ডাটাগুলো আমরা পেলাম বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে, ওয়েবসাইট থেকে, নিজস্ব ডাটা ক্রিয়েট হচ্ছে, বা আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করি সেখানে ডাটা জেনারেট হচ্ছে। তো এই সমস্ত ডাটাগুলো নিয়ে চার ধরনের অ্যানালাইসিস বেসিক্যালি হয়। ডিসক্রিপটিভ অ্যানালাইসিস হয়, ডায়াগনস্টিক্স অ্যানালাইসিস হয়, প্রেডিক্টিভ অ্যানালাইসিস হয়, এবং প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। তো আমরা যদি বলি যে আসলে আমাদের সিম্পলি যদি বলি যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা আসলে কি জিনিস, আসলে ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা হচ্ছে যে হোয়াট হ্যাপেন, মানে কি ঘটবে, কি ঘটতেছে বা কি ঘটেছে, এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করাটা হচ্ছে। যেমন সেলস রিপোর্ট, কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল রেজাল্ট, রিলিজ পিরিয়ডিক্যালি ইন পাবলিসিটি ট্রেন্ড কোম্পানিজ, বিভিন্ন ধরনের সেলস রিপোর্ট গুলো জেনারেট হচ্ছে। এই ধরনের কাজগুলো আসলে ডেসক্রিপটিভ অ্যানালাইটিক্স। প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস হলো হোয়াট শুড উই ডু নেক্সট। আসলে আমরা জাস্ট প্রেসক্রিপশনের মতো চিন্তা ভাবনা করা যায়। প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস, এই ডাটাগুলো থেকে অ্যানালাইসিস করে আসলে আমরা নেক্সট কি করতে পারি বা নেক্সট আমাদের কি করা উচিত। যেমন নেটফ্লিক্স নেটফ্লিক্স মুভি রিকমান্ডার সিস্টেম, যে আমি একটা মুভি দেখতেছি, আমার রিকমান্ড করে দিচ্ছে যে আমার মতো করে এই ধরনের মুভিগুলো আছে, বা আমি একটা মুভি দেখতেছি, এই ধরনের 5 ধরনের সেম টাইপের মুভিগুলো আছে, এই ধরনের রিকমান্ড সিস্টেম হলো প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। এরপরে আমাদের আছে প্রেডিক্টিভ অ্যানালাইসিস। বেসিক্যালি আমরা কি ঘটবে বা কি ঘটতে পারে এই ধরনের কিছু প্রেডিকশন করাটা হচ্ছে এই ডাটা থেকে অ্যানালাইসিস করা। যেমন আমরা যদি বলি যে ওয়েদার প্রেডিকশন, এখানে বৃষ্টি হবে কি হবে না, মানে বিভিন্ন ধরনের ইনফরমেশন থেকে আমরা প্রেডিক্ট করতে পারতেছি যে এখানে বৃষ্টির সম্ভাবনাটা কিরকম আছে। তারপরে আছে যেমন আমাদের বিভিন্ন ধরনের ডায়াবেটিস ডাটা সেট নিয়ে, যে পেশেন্টের ডায়াবেটিস আছে কি নাই, এই ধরনের প্রেডিকশন গুলাকে প্রেডিক্টেড অ্যানালাইসিস করা হচ্ছে আমাদের এক ধরনের অ্যানালাইসিস। এরপর আছে ডায়াগনোসিস, এখানে আসলে ওয়াই, কেন ঘটতেছে, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে আমরা এই ডায়াগনস্টিক্স অ্যানালাইসিস গুলো করবো। বেসিক্যালি আমরা দেখলাম যে ডাটা, বুঝলাম যে ডাটা কি জিনিস, তারপরে ইনফরমেশন কি জিনিস, এরপরে ডাটার বিভিন্ন সোর্স পেলাম, এবং ডাটাগুলোকে আমাদের বিভিন্ন জায়গা থেকে ডাটাগুলো পেলাম, এবং ডাটাগুলোকে কি করে সেটা আমরা বুঝলাম যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করা হয় ডাটাগুলো নিয়ে। ডিসক্রিপটিভ, প্রেসক্রিপটিভ, প্রেডিক্টিভ বা ডায়াগনস্টিক্স, এই চার ধরনের অ্যানালাইসিস করে। তো বেসিক্যালি এই চার ধরনের অ্যানালাইসিস করতে গিয়ে এখানে দুইটা ব্রাঞ্চ তৈরি হয়েছে আসলে, যে ডাটা অ্যানালাইটিক্স এবং ডাটা সায়েন্স। তো ডাটা ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে দেখা গেল যে আমাদের এই ডাটা অ্যানালাইটিক্স এর মধ্যে এই যে চার ধরনের কাজগুলোর মধ্যে আমরা কি কাজ করবো, ডাটা অ্যানালাইটিক্স। ডাটা অ্যানালাইটিক্স এর মধ্যে ডাটাগুলোকে নিয়ে আমি প্রিপেয়ার করব, ম্যানেজ করব, এবং আমরা অ্যানালাইজ করে ওয়েল ডিফাইন্ড ডাটা সেট তৈরি করবো টু আইডেন্টিফাই দ্য ট্রেন্ডস অ্যান্ড ক্রিয়েট ভিজুয়াল প্রেজেন্টেশন টু হেল্প অর্গানাইজেশন মেক বেটার অ্যান্ড ডাটা ড্রাইভেন ডিসিশন। তো সেক্ষেত্রে আমাদের এখানে ডাটা অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে ডাটাগুলো কালেকশন করতে হবে, কোয়ালিটি ডাটা নিতে হবে, এবং বিভিন্ন ধরনের ম্যানেজ করতে হবে, এবং ওয়েল ডিফাইন আমার ডাটাগুলো কিনে ট্রেন করতে হবে। তো এই ভিজুয়ালাইজেশন রিপ্রেজেন্টেশন করতে হবে। এই কাজগুলো আসলে ডাটা অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে আমাদের মূল কাজ। বেসিক্যালি আমাদের যদি ডাটা অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে আরো কিছু কাজ আছে, যেমন আমরা যদি বলি যে স্পেসিফিক কিছু কোশ্চেন ডাটা থেকে, যদি আমাদের সিও যদি কোশ্চেন করে যে তোমার কাছে ডাটা আছে, তুমি আমাকে বলো যে লাস্ট 1 বছরে এই ডাটা থেকে আমাকে বলো যে লাস্ট 1 বছরে কি ধরনের আমাদের গেইন হয়েছে বা কি ধরনের লস হয়েছে। তো এই ধরনের অ্যানালাইসিস গুলো আমরা এই ডাটাগুলো থেকে করতে পারি, যেটা আসলে বেসিক্যালি ডাটা অ্যানালাইটিক্স এর কাজ। তো আমরা যদি আরেকটু আগাই, তাহলে আমাদের এখানে ডাটা সায়েন্টিস্টের তাহলে কাজ। ডাটা সায়েন্টিস্টের কাজ হচ্ছে যে এখানে তো ডাটা অ্যানালাইটিক্স এর কাজ, ডাটা সায়েন্টিস্ট যারা কাজ করে তাদের তো কাজ আছে, পাশাপাশি এখানে আরো কিছু এক্সট্রা কাজ করা হয়, যেটা হলো যে তারা কি করে এক ধরনের অ্যালগোরিদম তৈরি করে, এবং এই অ্যালগোরিদম থেকে কাস্টমার অ্যানালিটিক্স থেকে অ্যালগোরিদম দিয়ে একটা মডেল তৈরি করে, মডেল তৈরি করে কি করে এখানে প্রেডিকশন করে। তো এই যে ডেটা সায়েন্টিস্ট এটা এক্সট্রা কিছু কাজ, সেটা হচ্ছে যে প্রেডিকশন করা, পাশাপাশি কি করে যে এরা বিভিন্ন ধরনের কাস্টমারের সাথে কোলাবোরেট করে, এবং স্টেক হোল্ডারদের সাথে বিভিন্ন ধরনের গোল সেট করে, এবং এই ধরনের বিভিন্ন ধরনের ফাইন্ডিংস বা শেয়ারিং গুলা এই ডাটা সায়েন্টিস্টের। মূল কথাতে ডাটা সায়েন্টিস্টের ডাটা অ্যানালিটিক্স এর পাশাপাশি তাদের এক্সট্রা কিছু কাজ হচ্ছে যে তারা কিছু প্রেডিকশন বা প্রেসক্রিপশন, প্রেডিক্টিভ টাইপের কিছু কাজ করবে। তো এখানে আরো কিছু কাজ, যেমন আরেকটা খুব সহজভাবে যেটা বলতে পারি, যে ডাটা সায়েন্টিস্টরা আসলে বিভিন্ন ধরনের মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড ইনক্লুডিং কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, এই ধরনের কাজগুলো, এই ধরনের বিভিন্ন ডিসিপ্লিনারি থেকে তারা প্রেডিক্টিভ টাইপ অ্যানালাইটিক্স নিয়ে কাজ করে ডাটা সায়েন্টিস্ট। তো আমরা যদি ইন শর্ট যদি বলি যে ডাটা অ্যানালাইটিক্স এবং ডাটা সায়েন্টিস্ট এদের মধ্যে বেসিক পার্থক্য কি,
আসলে বেসিক পার্ট খুব একটা নাই, সেটা হচ্ছে যে আমাদের উভয়ই, বা যারা ডাটা অ্যানালাইটিক্স হচ্ছে, যারা ডাটা সায়েন্স ডাটা সায়েন্টিস্ট হচ্ছে, উভয়ই সেম কাজ করে, কিন্তু ডাটা সায়েন্টিস্টের ক্ষেত্রে একটু বেসিক ডিফারেন্সে তারা বিভিন্ন মডেল তৈরি করে, অ্যালগোরিদম তৈরি করে এবং মডেল ডেভেলপমেন্ট করে। তো এই এতটুকু কাজটা আমাদের ডাটা সায়েন্সের এক্সট্রা কিছু কাজ করতে হয়। ফাইন, আমরা তাহলে ডাটা অ্যানালাইটিক্স এর পাঠটাও বুঝলাম, ডাটা সায়েন্টিস্টের কাজটা। বেসিক্যালি আমরা কাজ করতেছি বিভিন্ন ধরনের ডাটাগুলো নিয়ে, এবং আমরা যে চার ধরনের অ্যানালাইজ করতেছি, এই অ্যানালাইসিস গুলো আমরা এই দুই ভাগে, ডাটা অ্যানালাইটিক্স এবং ডাটা সায়েন্টিস্টের এই দুই ভাগে আমরা ভাগ করে আগাই। তো বেসিক্যালি আমাদের এখানে করণীয়টা কি, বুঝলাম যে ডাটা, ডাটা আমরা পাচ্ছি, ডাটা সবকিছুই পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে ডাটা পাচ্ছি আমরা। তো আমাদের এই কোর্সের সাথে কি জিনিস, তো আমরা সিম্পলি যদি একটু একটু রিভিউ করে আসি, যে আমরা ডাটা কি দেখলাম, ডাটা টাইপ দেখলাম, ডাটা সোর্সেস দেখলাম, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস দেখলাম, এবং অ্যাবাউট ডাটা ইঞ্জিনিয়ারিং শুরুতে আলোচনা আমরা কমপ্লিট করলাম। তো এখন আমাদের গোলটা কোথায়, আমরা আসলে কি করবো? তো বেসিক্যালি মুভ ফর নেক্সট স্টেপ, আমরা করব যেটা, সেটা হচ্ছে যে এই চার ধরনের যে অ্যানালাইসিস আছে, এই অ্যানালাইসিস গুলো আমরা ডাটা সায়েন্টিস্ট এবং ডাটা অ্যানালাইটিক্স এর কাজগুলো আমরা কিভাবে করব। আমাদের মূল উদ্দেশ্য হলো পাইথন ফর মেশিন লার্নিং। যেহেতু মেশিন লার্নিং, এখানে প্রেডিক্টিভ অ্যানালাইসিস নিয়ে আমরা কাজ করব। তো আমরা আগেই বলছি যে প্রেডিক্টিভ অ্যানালাইসিস নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদের তিন ধরনের অ্যানালাইসিসটা করতে হবে, পাশাপাশি আমার প্রেডিকশন করতে হবে। তো এই অ্যানালাইসিস গুলো করতে গিয়ে, তো বেসিক্যালি এই অ্যানালাইসিস গুলো যখন আমরা করতে যাবো, তখন নিশ্চয়ই আমাদের কোডিং করতে হবে। কোডিং এর জন্য আমাদের একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। তো আমরা এখানে এই অ্যানালাইসিস গুলো করতে গিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা চুজ করি সেটা হলো পাইথন। তো আমরা কেন এই পাইথন দিয়ে করবো, সিম্পলি আমরা মেশিন লার্নিং কোর্স আমরা পাইথন দিয়ে করবো কেন? আসলে পাইথন তো আমরা সবাই জানি, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আসলে খুবই ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট, সেটা ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রে এটা খুবই ব্রডলি ইউজ হচ্ছে। তো আমরা এই কারণে পাইথন ল্যাঙ্গুয়েজটা শিখবো। ফাইন, আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোডিংটা শিখবো। পাইথন আসলে কেন হচ্ছে, এটা আমরা বিভিন্ন গুগল করলে অনেক ধরনের ডেফিনেশন আছে বা অনেক ধরনের আছে। জাস্ট পাইথন এক ভেরি এফিশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, ইজি টু ইউজ। আসলে ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে এটা ইউজ করা যায়, বিভিন্ন ধরনের সোর্স, ওপেন সোর্স আছে। আর বেসিক্যালি এটা ওয়াইডলি ইউজ হচ্ছে আমাদের আসলে মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই কারণে আমরা পাইথনটাকে চুজ করছি আমাদের মেশিন লার্নিংটা শেখার জন্য। তো আমাদের যদি আমরা পাইথনের আরো কিছু বেনিফিশিয়ারি দেখতে চাই, তাহলে আসলে বিভিন্ন ধরনের বেনিফিশিয়ারি আছে, যেমন ডে বাই ডে, ট্রেন বাই ট্রেন বিভিন্ন ধরনের পাইথনের যে অ্যালগোরিদম, অর্থাৎ পাইথনের যে লাইব্রেরি গুলো ইউজ হচ্ছে, সেটা আস্তে 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 তো বেড়েই যাচ্ছে। কারণ ম্যাক্সিমাম মানুষ, যেহেতু ইজি টু ইউজ, এটা ম্যাক্সিমাম সায়েন্টিস্ট বা ম্যাক্সিমাম যারা কাজ করে এই লাইনে, তারা সবসময় এই সমস্ত প্যান্ডাস, নামপাই, এই সমস্ত লাইব্রেরি গুলো যাওয়ার কারণে এটার চাহিদাটা অনেক বেড়ে গেছে। এই কারণে আমরা পাইথনটা শিখতে পারি। ইভেন ইভেন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও পাইথনের ইউজটা হিউজ। বিভিন্ন একাডেমিক আছে, ইলেকট্রনিক্স, গভর্নমেন্ট, ম্যানুফ্যাকচারিং, এই কারণে আমরা পাইথনটা ইউজ করতে পারি। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের বড় বড় যে কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি আছে, সেখানেও তারা পাইথন ইউজ করে। যেমন গুগল, অ্যামাজন বা ড্রপলেট, নেটফ্লিক্স, ফেসবুক, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো তো আসলে পাইথন ইউজ করে। তো আমরা আমাদের ডাটা সায়েন্স, অর্থাৎ ডাটা সায়েন্স করতে গিয়ে, মেশিন লার্নিং করতে গিয়ে আমরা আসলে পাইথনের এই কাজগুলা, পাইথন ল্যাঙ্গুয়েজটা আমরা শিখবো। তো ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ঠিক আছে, আমাদের এই কোডিং এর জন্য আমরা পাইথন শিখবো। তো আমাদের এই কোর্সে আসলে কিভাবে আমরা শুরু করব, যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার কোর্স টু লার্ন প্রেডিক্টিভ ডাটা অ্যানালাইসিস। প্রেডিক্টিভ ডাটা অ্যানালাইসিস হচ্ছে আমাদের মেশিন লার্নিং। তো এখানে আমরা ফার্স্ট ফেজে যেটা করব, যে প্রথমে কোডিং পার্টটা আমরা শিখবো। তো প্রথমে কোডিং পার্টটা শিখতে গিয়ে আমরা আসলে দেখবো যে পাইথন, এখন পাইথনের মধ্যে আমরা বেসিক কিছু জিনিস শিখবো। মেশিন লার্নিং এ যাওয়ার আগে আমাদের পাইথনের কিছু বেসিক জিনিস, যেমন বেসিক সিনট্যাক্স। আমরা জানি পাইথনের ভেরিয়েবলস, ডেটা টাইপ, বিভিন্ন ধরনের ডাটা টাইপ যেটা আছে সেগুলো আমরা শিখবো। স্ট্রিং ডাটা টাইপ বা লিস্ট ডাটা টাইপ, বিভিন্ন ধরনের যে ডাটা টাইপ গুলো আছে আমরা ওগুলো শিখবো। বিভিন্ন ধরনের লুপিং কনসেপ্ট গুলো শিখবো, যেমন হোয়াইল, তারপরে যেমন হোয়াইল আছে, ফর লুপ আছে, বিভিন্ন স্টেটমেন্ট আছে, ব্রেক স্টেটমেন্ট আছে, কন্টিনিউ, ইফ এলস স্টেটমেন্ট। তো এই ধরনের বিভিন্ন ধরনের অপারেটর গুলো আছে। বেসিক্যালি বেসিক কিছু সিনট্যাক্স আমরা অবশ্যই শিখবো। তো কেউ যদি আরো বেশি শিখতে চায় লাইব্রেরির ক্ষেত্রে, যেমন ফ্ল্যাক্স লাইব্রেরি আছে, যেটা আসলে আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, বিউটিফুল শপ আছে ওয়েব স্ক্র্যাপিং এর জন্য,
স্ট্রিমলিট আছে ডাটা অ্যাপসের জন্য। তো আমাদের এই মেশিন লার্নিং এর ক্ষেত্রে এই লাইব্রেরি গুলো খুব বেশি আমরা এখানে শিখবো না, জাস্ট জানার জন্য এই জিনিসগুলো লাইব্রেরি থেকে আমরা এই লাইব্রেরি গুলো ইউজ করে আমরা কাজগুলো করতে পারি। তো আমরা এখানে পাইথনের বেসিক সিনট্যাক্সটা শিখবো এবং খুবই ইম্পর্টেন্ট ফাংশনটা সম্পর্কে আমরা আলোচনা করব এবং ফাংশন নিয়ে আমরা অনেক আলোচনা করব। এবং ফাংশনের পরে আমরা বিভিন্ন ধরনের ফাংশন ডেফিনেশন, ডিফারেন্ট টাইপস অফ ফাংশন, প্যারামিটার, আর্গুমেন্ট, ফাংশনের স্ট্রাকচার কিরকম, হ্যাঁ, রিটার্ন স্টেটমেন্ট, এই ধরনের ফাংশন নিয়ে অনেক কাজ আছে। পাশাপাশি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই জিনিসটাও আমরা আসলে মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের যতটুকু লাগবে আমরা অতটুকু শিখবো, কারণ যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করব না, ফ্রন্ট এন্ডেও কাজ করব না, সেহেতু আমাদের এখানে ওয়েব ডেভেলপমেন্টের রিলেটেড কিছু নাই। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমাদের মেশিন লার্নিং এর জন্য যতটুকু ধারণা আমাদের নেওয়া দরকার আমরা অতটুকু ধারণাই নিব। পাশাপাশি যেমন আমরা যদি সিম্পলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কি, ক্লাস কি, অবজেক্ট কি, বিভিন্ন ধরনের মেথড কি, ডিফল্ট কনস্ট্রাকশন কি, প্যারামিটারাইজ কনস্ট্রাকশন কি, এই জিনিসগুলো আমরা একটা ধারণা নিব আমাদের মেশিন লার্নিং এর। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পরে আমরা আসলে কিছু অ্যাডভান্স, যেমন কিভাবে ফাইল হ্যান্ডেল করতে হয়, এক্সেপশন কিভাবে, ইরর গুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়, বিভিন্ন সিরিয়ালাইজেশনের পিকেল মেথডটা দিয়ে কিভাবে আমরা ডাটাকে স্টোর করবো। তো এই জিনিসগুলো আমরা মোটামুটি পাইথনের মেশিন লার্নিং শুরুর আগে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ব্রিফ ধারণা নিব। এই ধারণা নেওয়ার পরে আমরা সেকেন্ড ফেজে যাব, আমাদের কিছু ম্যাথামেটিক্যাল পার্টস। এখানে ম্যাথামেটিক্যাল পার্টস বলতে আমরা বুঝতেছি যে এখানে কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা হবে, কিছু প্রবাবিলিটি নিয়ে আলোচনা হবে। এবং যারা আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সায়েন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি বা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা রাখি। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডেরিভেটিভ ক্যালকুলেশন বা ম্যাক্সিমা মিনিমা কি জিনিস, এই কনসেপ্টগুলা বিভিন্ন মডেল তৈরি করতে গেলে, মডেল পড়তে গেলে এই কনসেপ্ট গুলোকে একটু ধারণা থাকা সবার জন্য ভালো। পাশাপাশি আমাদের লিনিয়ার অ্যাপ যারা, ভেক্টর কি জিনিস, ম্যাট্রিক্স ইন ডিফারেন্ট ডাইমেনশন, এই জিনিসগুলোর ধারণা আমরা দিব। এবং যিনি আমাদের স্ট্যাটিস্টিক্স যিনি আমাদের নিবেন, উনি আসলে স্ট্যাটিস্টিক্স এর পুরো পার্টটা, ইনফ্রা স্ট্যাটিস্টিক্যাল এবং আমাদের যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, উনি এই জিনিসগুলোকে আলোচনা করবেন। মিন, মিডিয়ান, মোড, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তারপর প্রবাবিলিটি সম্পর্কে উনি আলোচনা করবেন। তো আমরা ম্যাথমেটিক্স এর মধ্যে আমরা কিন্তু বলতে পারি যে ম্যাথামেটিক্স আমাদের মেশিন লার্নিং একটা আই, যে চোখ। আমরা ম্যাথামেটিক্স যদি আমরা এই জিনিসগুলো বা স্ট্যাটিস্টিক্স যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের যে মডেল গুলো কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলো আমাদের জন্য একটু বুঝতে অসুবিধা না ঠিক, কিন্তু বুঝতে আমাদের জন্য খুব সহজ। তো আমরা সেকেন্ড ফেজে যেটা কাজ করবো, আমরা স্ট্যাটিস্টিক্যাল কিছু ধারণা নেব। আচ্ছা, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ শিখলাম। ল্যাঙ্গুয়েজ শেখার পরে আমরা ম্যাথামেটিক্স নিয়ে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স আলোচনা করলাম। আলোচনা করার পরে থার্ড ফেজে আমাদের কিছু টুলস নিয়ে আলোচনা, বিভিন্ন ধরনের পান্ডাস, বিভিন্ন ধরনের টুলস নিয়ে আমরা আলোচনা করবো। যেমন নামপাই আছে, পান্ডাস আছে, এই ধরনের টুলস গুলো নিয়ে আমরা পান্ডাস ডাটা অ্যানালাইসিস কাজ করে, নিউমেরিক্যাল বিভিন্ন অ্যানালাইসিস, ম্যাথামেটিক্যাল বিভিন্ন অ্যানালাইসিস ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স এর ক্ষেত্রে নামপাই আমরা এই টুলসটা আমরা ইউজ করব। পাশাপাশি ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ম্যাটপ্লটলিব, সিবর্ন ইউজ করব। কারণ আমাদের এখানে ডাটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের কার্ভ গুলো আছে, কার্ভ গুলো নিয়ে আমরা আলোচনা করবো, যেমন হিস্টোগ্রাম, বার চার্ট, পাই চার্ট, হ্যাঁ। তারপরে আমাদের বিভিন্ন ধরনের ম্যাটপ্লটলিব লাইব্রেরির ভিতরে বক্স প্লট, এই ধরনের ভিজুয়ালাইজেশনের হিট ম্যাপস, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা ডাটা কিভাবে ভিজুয়ালাইজেশন করতে হয় এই টুলস গুলো আমরা শিখবো। পাশাপাশি যেহেতু আমরা ডাটা বিভিন্ন সোর্স থেকে আসতেছে আমরা জানছি প্রথমে, সেক্ষেত্রে যে সোর্স থেকে আসুক, মোটামুটি আমাদের যারা এসকিউএল আপনারা জানেন বা যারা এসকিউএল সম্পর্কে একটু ধারণা নিয়েছেন, তারা বুঝতেছেন যে এই ডাটাগুলোকে কোনো না কোনো ভাবে স্টোর হচ্ছে ডাটাবেজের মধ্যে। তো এসকিউএল সম্পর্কে একটু ধারণা নিতে পারলে খুবই ভালো হয়। তবে আমাদের এখানে এসকিউএল দিয়ে আমরা কিছু করবো না, আমরা এসকিউএল এর মতো করে ডাটা অ্যানালাইটিক্স এর কাজগুলো আমরা প্যান্ডাস, নামপাই, আমরা বিভিন্ন ধরনের ডাটা ভিজুয়ালাইজেশন টেকনিক দিয়ে কাজ করবো। তো শেষে এসে আমরা কি করবো, যে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করবো, ইডিএ, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করবো। সেখানে কি হয়, আসলে যে আমরা বিভিন্ন সোর্স থেকে যে ডাটাগুলো পেলাম, এই ডাটাগুলোর মধ্যে কি আছে, এই ডাটাগুলোর ইনসাইট কি, এখানে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস কি হবে, এখানে আমাদের বিভিন্ন ধরনের যে চার ধরনের অ্যানালাইসিস, প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস, এখানে এই অ্যানালাইসিস গুলা করাটা, এখানে কোনো এখানে কোনো আমাদের ডাটা ক্লিনিং প্রসেস করতে হবে কিনা, এখানে নাল ভ্যালু আছে কিনা, এখানে ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। তো
তো বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল যে ইনফরমেশন গুলা, মিডিয়ান, মোড, তারপরে আমাদের এই যে স্ট্যাটিস্টিক্যাল পার্সেন্টাইল, এই জিনিসগুলা আমরা এই এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসের মধ্যে এখান থেকে কিছু ইনসাইট নেব, ডাটা সম্পর্কে আমরা আইডিয়া নেব, ডাটার প্যাটার্ন দেখবো, ডাটার ইনসাইট দেখবো, ট্রেন্ড দেখবো, এই ধরনের কাজগুলো আমরা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। তো বেসিক্যালি আমরা মোটামুটি পাইথন এবং পাইথনের টুলস গুলো আমরা শিখলাম। এরপরে আমরা যেখানে যাব সেখানে হলো যে আমাদের যখন এই কাজটা হয়ে যাবে, আমরা যখন শিখলাম, এরপরে আমরা রেডি টু সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট। আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করব যেখানে কোয়েরি বেসড ইউজিং স্ট্যাটিস্টিক্যাল নলেজ, আমাদের যে স্ট্যাটিস্টিক্স শিখলাম সেই স্ট্যাটিস্টিক্যাল নলেজ, এবং আমরা যে কোডিং শিখলাম সেই পাইথন কোডিং, এবং আমাদের যে ভিজুয়ালাইজেশন বিভিন্ন টেকনিক শিখলাম, সিবর্ন, নামপাই, সিবর্ন, তারপরে আমাদের ম্যাটপ্লটলিব, এই টেকনিক গুলো দিয়ে, ভিজুয়ালাইজ টেকনিক গুলোতে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড আমরা একটা প্রজেকশন। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা এখন পর্যন্ত যতটুকু শিখলাম সেটা হলো ডাটা অ্যানালাইটিক্স। আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলাম এটা হলো ডাটা অ্যানালাইটিক্স এর কাজ। তো আমরা তো ডাটা অ্যানালাইটিক্স মোটামুটি আমরা ইডিএ পর্যন্ত ডাটার বিভিন্ন ধরনের কোয়েরি বেস কাজগুলো করব। করার পরে আমরা যখন প্রজেক্ট করব, এরপরে আমি আসলে প্রিপেয়ার হলাম যে আমি এখন প্রেডিক্টিভ অ্যানালাইসিস কিভাবে করব। কারণ আমার যদি যদি আমাদের এই অ্যানালাইসিস গুলো আমরা যদি না বুঝি বা কিভাবে করতে হয়, বা এখান থেকে ইনসাইট কি আছে, কোয়ালিটি ডাটা যদি আমি না পাই, তাহলে কিন্তু আমাদের প্রেডিক্টিভ অ্যানালাইসিসের ইরোর অ্যাকুরেসিও ঠিক থাকবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডাটা অ্যানালাইটিক্সের এই ফুল কাজটা আমাদের কমপ্লিট করব, বুঝবো, এরপর আমার মেশিন লার্নিং। তো এখন মেশিন লার্নিং শুরু করতে গিয়ে, মেশিন লার্নিং মানে হচ্ছে আমাদের প্রেডিক্টিভ অ্যানালাইসিস। তো মেশিন লার্নিং শিখতে গিয়ে আসলে, মেশিন লার্নিং তো একটা ভাস্ট জিনিস। আমাদের কোর্সটা হচ্ছে একটা শর্ট টাইম কোর্স, 3 মাসের কোর্স। তো এখানে আসলে মেশিন লার্নিং এর যতগুলো অ্যালগোরিদম আছে, প্রায় 13-14টার মতো অ্যালগোরিদম আছে, আরো অনেক আছে। কিন্তু সেক্ষেত্রে আমরা খুব স্মার্টলি আমরা চেষ্টা করব যে মেশিন লার্নিং এর পুরা ফ্লোটা বোঝার জন্য। আসলে মেশিন লার্নিং এর মাধ্যমে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসগুলাকে পুরা ফ্লোটা আমরা বুঝবো। আমরা হয়তো সব অ্যালগোরিদম পড়াইতে পারবো না, কারণ হলো যে খুবই শর্ট টাইম, আর একটা করে অ্যালগোরিদম বুঝতে গেলেও বেশ সময় লাগে। মিনিমাম 2-3টা করে লেকচার দিতে হবে একটা করে অ্যালগোরিদম যদি জিওমেট্রিক ইন্টিউশন সহ, ম্যাথামেটিক্যাল ইন্টিউশন সহ যদি আমরা বুঝতে চাই। তো সেক্ষেত্রে আমরা কিছু অ্যালগোরিদম শিখবো, যে অ্যালগোরিদম দিয়ে আমরা কিছু রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করবো। তা আসলে মেশিন লার্নিং এর মধ্যে আমরা তো জানি যে মেশিন লার্নিং এর কাজই হচ্ছে যে আমরা কিছু ডাটা নেব, ডাটা অ্যানালাইজ করব, এরপরে আমরা কি করব যে এখান থেকে আমরা মডেলকে অর্থাৎ মেশিনকে আমরা ট্রেনিং করব। মেশিন ট্রেনিং করার পরে কি হবে, এখান থেকে প্রেডিকশন করবে, প্রেডিকশনের মাধ্যমে এর মধ্যে আমরা অ্যাকুরেসি দেখবো, যদি অ্যাকুরেসি কম হয় এটা বাড়ানোর চেষ্টা করব। তো এইভাবে আমরা আসলে কিছু প্রেডিক্টিভ অ্যানালাইসিস করব এই অ্যালগোরিদমের মাধ্যমে। তো এখানে আমরা যদি বলি যে আসলে মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা জানি যে 3 ধরনের মেশিন লার্নিং, 3 ধরনের মেশিন লার্নিং আছে, সুপারভাইজ, আনসুপারভাইজ, রিইনফোর্সড মেশিন লার্নিং, সরি। তো আমরা আসলে এখানে যেটা দেখব শুধুমাত্র সুপারভাইজ এবং আনসুপারভাইজ, রিইনফোর্স মেশিন লার্নিং এ আমরা কোনো ধরনের আলোচনা করব না। এটা আসলে একটা ভাস্ট জিনিস, এত শর্ট টাইমের মধ্যে বলা খুব মুশকিল। তারপরেও আমি চেষ্টা করব স্মার্টলি যতটুকু আমাদের ফ্লোটাকে কমপ্লিট করা যায়। তো আমরা মেশিন লার্নিং, সুপারভাইজ মেশিন লার্নিং এবং আনসুপারভাইজ মেশিন লার্নিং যদি আমরা দেখতে চাই, সুপারভাইজ মেশিন লার্নিং এর মধ্যে আমাদের লিনিয়ার মডেল নিয়ে আমরা আলোচনা করব। যেমন লিনিয়ার মডেল আছে, তারপর রিগ্রেশন মডেল আছে, ক্লাসিফিকেশন মডেল আছে। আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। রিগ্রেশন কি জিনিস, বিভিন্ন ধরনের রিগ্রেশন, সিম্পল রিগ্রেশন, সিম্পল লিনিয়ার, মাল্টিপল লিনিয়ার। তবে এই রিগ্রেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব, ওভারফিটিং, আন্ডারফিটিং নিয়ে আলোচনা করব। তো এই ধরনের আমাদের লিনিয়ার মডেল যেটা আছে সেটা নিয়ে, লজিস্টিক মডেল নিয়েও কাজ করব, এই ধরনের সাপোর্ট ভেক্টর মেশিন নিয়ে কাজ করবে অ্যালগোরিদম, এবং বিভিন্ন ধরনের ট্রি বেজ অ্যালগোরিদম আছে সুপারভাইজ মেশিন লার্নিং এর ক্ষেত্রে, যেমন ডিসিশন ট্রি মডেল, র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদম, এক্সি বুস্ট, গ্রেডিয়েন্ট বুস্টিং। এই ধরনের সব পারবো না, কিন্তু এই ধরনের যেটা দিয়ে ম্যাক্সিমাম যেগুলো ইউজ হয় আমরা সে কটা অ্যালগোরিদম শিখবো, এবং পাশাপাশি কিছু রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করবো।
এবং আমাদের আনসুপারভাইজ মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা যেটা শিখবো যে কে মিন ক্লাস্টারিং কিভাবে কাজ করে সেটা আমরা শিখবো, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস কিভাবে কাজ করে, ডিবিএস স্ক্যান কিভাবে কাজ করে। এই ধরনের আনসুপারভাইজ মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা কিছু অ্যালগোরিদম শিখবো, এখান থেকে কিছু প্রেডিকশন। আমাদের হাতে ডাটা থাকবে, ডাটাগুলো দিয়ে আমরা ডাটা অ্যানালাইটিক্স করবো, ডাটাগুলোকে খুব সুন্দরভাবে ইডিএ করবো, ইডিএ করে ডাটা থেকে আমরা কিছু জিনিস, যদি এখানে নাল ভ্যালু থাকে বা আমাদের এখানে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে, এই ধরনের সবগুলো হয়তো বা যদি ইমব্যালেন্স ডাটা সেট থাকে, এই সবগুলো কাজ করে আমরা একটা মডেল তৈরি করব, অ্যালগোরিদম ইউজ করবো, মডেলকে আমরা কি করব, ট্রেন করব, টেস্ট করব, এবং এর পাশাপাশি আমরা প্রেডিক্ট করব, এবং প্রেডিক্টের আমরা অ্যাকুইজিটিভ করব। তো এটা করতে গিয়েও তার আগে, যেহেতু আমরা বারবার বলতেছি ডাটা নিয়ে কাজ করা, কিছু কোয়ালিফাইড ডাটা আমাদের লাগবে। কোয়ালিফাইড ডাটা আমি যেভাবে মেশিনকে দিব, মেশিন আমাকে ওভাবে ট্রেন করে একটা প্রেডিকশন করবে। তো আমরা কোয়ালিফাইড ডাটাকে প্রিপেয়ার করার জন্য কিছু টেকনিক আছে, যে ফিচার, কারণ একটা ডাটার মধ্যে শুধু ফিচারই থাকে না। আমরা যদি এক্সেল শিট চিন্তা ভাবনা করি, এক্সেল এর রো থাকে এবং কলাম থাকে, এবং রো এর দিকে আমরা বলতেছি, যে কলামের দিকে বলতেছি বিভিন্ন ধরনের ফিচার, আর রো হচ্ছে ডাটা। তো আমরা এই ফিচার গুলা নিয়ে ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে। আমাদের মডেলটাকে তৈরি করার আগে আমাদের ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে। ফিচার ইঞ্জিনিয়ারিং মধ্যে আছে ফিচার নর্মালাইজেশন, স্ট্যান্ডার্ডাইজেশন, মিসিং ভ্যালু ট্রিটমেন্ট, তারপর বিভিন্ন ধরনের আউটলেয়ার হ্যান্ডেলিং, কিভাবে মেশে একটা ডেটার মধ্যে যদি আউটলেয়ার থাকে তাহলে সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, এবং বিভিন্ন ধরনের মেশিন তো আমাদের সবসময় ডিজিট বোঝে, তো আমরা আসলে কিভাবে ইনকোডিং করব। তো এই জিনিসগুলো আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং কিছু কাজ শিখবো। এবং কিছু কিছু মডেল আছে যে মডেলগুলোতে অনেক ধরনের প্যারামিটার আছে, কোন প্যারামিটারের কারণে, অর্থাৎ হাইপার প্যারামিটার টিউনিং একটা অপশন আছে, কোন প্যারামিটার দিয়ে আমি ম্যাক্সিমাম অ্যাকুরেট বা ম্যাক্সিমাম অ্যাকুরেসি পেতে পারি, এই টেকনিকটা হাইপার প্যারামিটার টিউনিং, এটা আমরা কিভাবে শিখবো। এবং পাশাপাশি ডাটা লিকেজের ক্ষেত্রে যে বিভিন্ন ট্রেন এবং টেস্ট ডাটার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ডাটা লিকেজ আছে, এই ধরনের লিকেজ গুলো আমরা কিভাবে অ্যাভয়েড করা যায় সেটা আমরা শিখবো। সবচেয়ে বড় কথা হলো যে আমরা ইমব্যালেন্স ডাটা সেট কিভাবে হ্যান্ডেল করে সেটা আমরা শিখবো। তো মেশিন লার্নিং এর এই সমস্ত টেকনিক শেখার পরে আমরা কিছু অ্যালগোরিদম শিখবো, অ্যালগোরিদমের মাধ্যমে আমরা মেশিনকে ট্রেন করব, এবং মেশিনকে ট্রেন করার পরে আমরা এখান থেকে প্রেডিকশন করবো। তো আমি এখানে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কথা বলছি, এটা অনেক সময় লাগে পড়াইতে, কিন্তু তারপরে আমি আমার চেষ্টা করব যে আপনাদের পুরো ফ্লোটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার, যে মেশিন লার্নিং এর ফ্লোটা কিভাবে আমি শুরু করবো এবং কিভাবে শেষ করবো। তো এখন আমরা যখন মেশিন লার্নিং এর এই অ্যালগোরিদম বিভিন্ন ধরনের টেকনিক যখন আমরা শিখলাম, এবং পাশাপাশি আমরা ইনিশিয়ালি ডাটা অ্যানালাইটিক্স এর বিভিন্ন ধরনের ইডিএ পারফর্ম করতে পারবো, দেন আমরা আসলে মেশিন লার্নিং এ ফুল প্রজেক্ট করব আমরা। এই ধরনের ডাটা সেট আমাদের ক্যাগাল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও ডাটা সেট নিয়ে করা যেতে পারে, অথবা নিজস্ব নিজস্ব ডোমেইনের মধ্যে যারা যেখানে যেভাবে চাকরি করতেছেন তাদের নিজস্ব ডোমেইনের মধ্যেও অনেক ডাটা সেট আছে, সেই ডাটা সেট গুলো নিয়েও। ডোমেইন নলেজটা তো খুব বেশি জরুরি, যে আমি একটা ডাটা সেট নিয়ে কাজ করব, এই ডাটা সেটের আমি আদ্যপান্ত কিছুই বুঝলাম না, আমি এটা নিয়ে কিভাবে কাজ করবো। এই কারণে ডাটা সেটের ডোমেইন নলেজটাকে, যে যেখানে কাজ করতেছেন সেখানকার নলেজটা তাদের খুবই, সেই নলেজটা তাদের জন্য খুবই শক্তিশালী, সেখানে আপনারা এই মডেলটাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আপনারা কাজ করতে পারেন। তো কেউ যদি হসপিটাল সাইডে কাজ করে তাহলে হসপিটাল সাইডে কিছু ডাটা তার কাছে থাকবে, ইমেজ ক্লাসিফিকেশনের জন্য ডায়াবেটিক ডাটা সেট, ক্যান্সার ডিটেকশন ডাটা সেট থাকতে পারে। কেউ যদি মার্কেটিং এ কাজ করে তাহলে কাস্টমার সেগমেন্টেশনের কিছু ডাটা থাকতে পারে, কাস্টমার সেগমেন্টেশন করার জন্য আমরা আনসুপারভাইজ মেশিন লার্নিং ইউজ করতে পারি। তারপরে লজিস্টিকের জন্য আমরা যদি বলি যে এখানে সেলস হবে কি হবে না, বা তার সে পাস করছে কি করেনি, যে এই ধরনের ক্লাসিফিকেশন ডাটাগুলো নিয়ে যখন কাজ করব তখন আমরা ক্লাসিফিকেশন মডেল ইউজ করব। তো এই ধরনের ডাটাগুলো নিয়ে আমরা কি করব, একটা ডাটা সেট নিয়ে আমরা পুরোপুরি ডাটা সায়েন্টিস্টের যে কাজ, এই পুরো কাজটা প্রেডিকশন করব। তো বেসিক্যালি আমরা যদি প্রথম থেকে আসি, যে ডাটার বিভিন্ন সোর্স থেকে আমি ডাটা পেলাম, ডাটাগুলোকে নিয়ে আমি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করলাম, যেটাকে আমি বলতেছি ডিএ। এরপরে আমি কোয়ালিফাইড ডাটাকে তৈরি করার জন্য আমরা কি করলাম, যে ডাটাগুলো নিয়ে বিভিন্ন ধরনের ফিচার ইঞ্জিনিয়ারিং করব। ফিচার ইঞ্জিনিয়ারিং করার পরে আমি কি করব, এই ডাটাগুলো নিয়ে আমরা মেশিন, অর্থাৎ একটা মডেল তৈরি করব। এই মডেলের মধ্যে ট্রেন করব এবং টেস্ট করব, ভ্যালিডেশন করব। তো ভ্যালিডেশন করে আমরা অ্যাকুরেসি অ্যাকুরেসি আমরা এগুলো প্রেডিকশন করবো আর কি, সোজা কথা। তো এই কাজটাই আমাদের পুরা ইন্টার ফ্লোটাকে আমরা কিভাবে শিখবো, বিভিন্ন ধরনের আমাদের সিলেবাসে দেওয়া আছে।
তো প্রিয়াঙ্কা, যদি আপনার কোনো কিছু থাকে আমাদের প্রিয়াঙ্কার পরে আমি আসলে আরো কিছু কথা বলবো, যে একটা প্রজেক্ট, আমি ছোট্ট একটা প্রজেক্ট আপডেট ডাটা সেটের একটা প্রজেক্ট কিভাবে আছে আমি জাস্ট সিম্পলি একটু দেখাবো। তো এরপরে কোশ্চেনের একটা সময় পাবো, আমরা কোশ্চেনের মধ্যে আমরা কিছু অ্যান্সার নিব, কোশ্চেন অ্যান্সার করবো। তো প্রিয়াঙ্কা, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। জি স্যার, ওকে স্যার, আমি স্ক্রিন শেয়ার করবো স্যার। আচ্ছা, আমি একটু ডিটেলসে একটু বলে দিই আপনাদেরকে। আমাদের কোর্স নেম হচ্ছে পাইথন ফর মেশিন লার্নিং। আর সফটওয়্যার যে টুলস গুলো ব্যবহার করা হবে সেগুলো হচ্ছে এসকিউএল, পাইথন ল্যাঙ্গুয়েজ, স্ট্যাটিস্টিক্স, নামপি, পান্ডা, ম্যাটপ্লটলিব, সিবর্ন, মেশিন লার্নিং। তো কোর্সটা হচ্ছে আমাদের 3 মাসে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, স্যাটারডে এবং মানডে, মানে শনিবার আর সোমবার ক্লাস হবে জুমে, অনলাইনে। আর টোটাল 36টা ক্লাসের মতো হবে। তো আর হচ্ছে আমাদের ইয়ে হবে, কোর্স শুরু হবে হচ্ছে জুন মাসের 10 তারিখে। আমাদের কোর্স ফিটা হচ্ছে মূলত হচ্ছে 14,000 টাকা। কিন্তু আমরা হচ্ছে মানে নর্মালি আমরা ডিসকাউন্ট দিই 3,000 টাকা, সেক্ষেত্রে থাকে হচ্ছে আমাদের 11,000 টাকা, কিন্তু স্পেশালি এই ব্যাচের জন্য স্যার আমাদের একটা ডিসকাউন্ট দিয়েছে হচ্ছে 9,000 টাকা, মানে টোটাল। তো আপনারা যদি 24 তারিখের ভিতরে রেজিস্ট্রেশন কমপ্লিট করেন তাহলে হচ্ছে 9,000 টাকায় কোর্সটা নিতে পারবেন। তখন কোর্স ফি হবে 9,000 টাকা। আর সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি হচ্ছে 2,000 টাকা। বাকি থাকবে আপনাদের 7,000 টাকা। ওই টাকাটা আপনারা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন। এখানে ইনস্টলমেন্ট লিস্ট দেওয়া আছে, আপনারা আপনাদের সুবিধার্থে একটু স্ক্রিনশটটা নিয়ে রাখুন, তাহলে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর নিচে আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে, info@ksi.dataresearch.com। ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে ফোন করতে পারেন যে কোনো ইনকোয়ারির জন্য, আর মেইল করতে পারেন। আর অফিস অ্যাড্রেস দেওয়া আছে 131 ইস্কাটন প্লাজা, 12C, ঢাকা 1000, যা চাইলে অফিস ভিজিট করতে পারেন, তাহলে সব ধরনের ইনফরমেশনই পাবেন। আর ওয়েবসাইট অ্যাড্রেসটা ভিজিট করলে সবই পাবেন, www.ksi.dataresearch.com। তো এখন হচ্ছে আমি চ্যাট বক্সে একটা অ্যাটেন্ডেন্স লিংক দিব, ওইটা আপনারা একটু ফিল আপ করে দিবেন যারা যারা ইন্টারেস্টেড। ওটা যদি ফিল আপ করেন তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। আর যদি ফিল আপ না করেন তাহলে আমরা যোগাযোগ করতে পারবো না। আর কেউ যদি অ্যাটেন্ডেন্স লিংক ফিল আপ করতে নাও পারেন, চ্যাট বক্সে নাম আর ফোন নাম্বার লিখলেও হবে, তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। আশা করি আপনাদের স্ক্রিনশট কমপ্লিট। এখন আমি চ্যাট বক্সে দিয়ে দিতেছি। জি স্যার, আপনি কন্টিনিউ করুন। ঠিক আছে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। তো আমরা মোটামুটি একটা ধারণা নিলাম যে আসলে আমরা কোর্সে কি করতে চাচ্ছি। তো মেশিন লার্নিং তো শিখলাম, মেশিন লার্নিং বুঝলাম, কিন্তু আসলে এখানে ইউজটা কোথায় হয় আমরা একটু যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখা যায় এখন যেভাবে যুগটা এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আসলে এটাকে এন্ট্রি হচ্ছে না। সব জায়গাতে এন্ট্রি হচ্ছে। যেমন আমাদের অটোমেটেড কাস্টমার সাপোর্ট, যেটা আমরা বুঝতেইছি, পার্সোনালাইজ শপিং এক্সপিরিয়েন্স, হেলথ কেয়ার, ফাইন্যান্স, স্মার্ট কার্স এবং ড্রোনস, ট্রাভেল নেভিগেশন, সোশ্যাল মিডিয়া, স্মার্ট হোম ডিভাইস, ক্রিয়েটিভ আর্টস, সিকিউরিটি এবং সিকিউরিটি, বিভিন্ন জায়গায় আমাদের এই মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে। যেহেতু মেশিন লার্নিংটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবসেট, কেউ যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চান বা আরো ফাস্ট, আরো সামনে আগাতে চান, অবশ্যই তাকে মেশিন লার্নিংটা জানতে হবে। কারণ মেশিন লার্নিংটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবসেট। তো আমরা যদি ইনিশিয়ালি যদি না শিখি তাহলে তো একবারে তো আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো না কোনো ভাবে, আপনি যদি ডিপ লার্নিংও কেউ শিখতে চান তাহলে অবশ্যই তাকে মেশিন লার্নিং এর কনসেপ্টটাকে মাথায় নিতে হবে, তারপরে উনি ডিপ লার্নিং সম্পর্কে আলোচনা করবেন। এরপরেও কেউ যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলেও তাকে, কারণ এই ডিপ লার্নিং সম্পর্কে ধারণা থাকে। তো বেসিক্যালি আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের মেশিন লার্নিং এর কাজ আছে। পাশাপাশি আমাদের আমাদের দেশেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সরকারও বিভিন্ন কাজ করতেছে। তো আমাদের দেশেও বিভিন্ন ধরনের স্কোপ তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং বিভিন্ন কোম্পানিগুলোও চেষ্টা করতেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং নিয়ে কিভাবে ডাটাগুলোকে অ্যানালাইসিস করা যায়, প্রেডিক্টিভ করা যায়, এই সমস্ত কাজগুলা করতেছেন। তো আমাদের মূল জিনিস যেটা ছিল আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের যে কোর্স, এই কোর্সটার ক্ষেত্রে উম, আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমরা যদি ওয়েবসাইটে দেখি যে আমাদের কোর্সটা কিভাবে আসতেছে, আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আহ, এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে যে এখানে কিভাবে আমরা কাজ করবো। ইন্ট্রোডাকশন পাইথন,
বিভিন্ন ধরনের ডেটা টাইপ, লিস্ট, সেট, ডিকশনারি, টাপল, ফাংশন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডাটা সায়েন্স ইউজিং পাইথন, নামপাই, পান্ডাস। প্রজেক্ট আমরা করব, স্ট্যাটিস্টিক্স এর আলোচনা হবে, স্ট্যাটিস্টিক্স সম্পর্কে ধারণা হবে, ডাটা ভিজুয়ালাইজেশন, ম্যাটপ্লটলিব, সিবর্ন। তারপরে আমরা ডাটা অ্যানালাইটিক্স ইউজিং পাইথন প্রজেক্ট 2 করবো একটা। তারপরে আমরা মেশিন লার্নিং সম্পর্কে ধারণা নেব, ফিচার ইঞ্জিনিয়ারিং করব, সুপারভাইজ মেশিন লার্নিং এর রিগ্রেশন মডেল এবং ক্লাসিফিকেশন ক্লাস্টারিং এর জন্য আমরা কাজ করব কে মিন ক্লাস্টারিং, এবং এরপর প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস আমরা কাজটা কমপ্লিট করব। তো এই পুরো ফ্লোটা আমরা শিখব। পাশাপাশি আমাদের মূল টার্গেট, আমরা যেখানে যাব সেখানে হচ্ছে যে ভাই আমরা তো অনেক কিছু শিখলাম, ল্যাঙ্গুয়েজ শিখলাম, আমরা মেশিন লার্নিং শিখলাম, ইডিএ শিখলাম। তো এখানে আসলে আমরা এটা করে আমাদের কি বেনিফিট? আমরা তো বিভিন্ন জায়গা থেকে আসছি, আমাদের বিভিন্ন ডোমেইন থেকে আমরা আসছি, অনেক স্টুডেন্ট, অনেকে যেমন অনেকে আমরা হয়তো অনেক বছর চাকরি করতেছি, এখন ইন্টারেস্ট হয়েছি, আমরা একটু শিখতেছি, অনেকে শেখার জন্য আসছি, অনেকে জব সুইচ করার জন্য চেষ্টা করতেছি। তো বেসিক্যালি আমাদের এই শর্ট টাইম কোর্সটা করে আমাদের অ্যাডভান্টেজটা কি? আসলে যে যে ডোমেইন থেকে আমি আসি না কেন, হয় স্টুডেন্ট না হলে অনার্স নাকি রিসার্চ, বা আমি যদি বলি যে বিভিন্ন জায়গায় যারা কাজ করতেছি, যে ডোমেইন থেকে আসি না কেন, প্রত্যেকের জন্যই তাদের এই নিউ আইডিয়া গুলোর জন্য আপনাকে অ্যাটলিস্ট কেউ যদি এন্ট্রি করতে চান যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিকে, তাকে এটা সম্পর্কে ধারণা নিতেই হবে। এই সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি সামনে আগাইতে পারবেন না। এই জিনিসগুলোকে, এই জিনিসের ধারণাগুলো যখন আপনি নেবেন তখন আপনার মধ্যে অনেক জিনিস ক্রিয়েট হবে, তখন আপনি আস্তে আস্তে সামনে আগাতে পারবেন। তো আমরা এই পুরো ফ্লোটা দেখাবো। তো আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অনেকজন বিভিন্ন জায়গা থেকে আমরা আসি। তো আমার এই বেনিফিটটা কি, আমি কোর্সটা করে আমার বেনিফিটটা কি? তো বেনিফিট, যারা এডুকেশন বা যারা পড়াশোনা করতেছে তারা আসলে এই কোর্সটা যখন শিখবে, কোর্সটা সম্পর্কে একটু ধারণা হবে, তারা বুঝতে পারবে যে আসলে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এর যে ফ্লোটা, এটা আসলে আমি কতটুকু বুঝলাম বা আমি কতটুকু নিজের মধ্যে নিতে পারবো, এটা একটা বেসিক একটা আইডিয়া তাদের মধ্যে চলে আসবে। আর এটা সার্টিফিকেশন, আমরা একটা সার্টিফিকেট দেবো, সার্টিফিকেট দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যারা কাজ করতেছেন তারা অবশ্যই এটা শো করতে পারবেন। আর যারা এক্সপিরিয়েন্স আছেন, যারা বিভিন্ন জায়গায় এক্সপিরিয়েন্স পার্সন ডাটা নিয়ে কাজ করতেছেন, তারা এখন মেশিন লার্নিং দিয়ে কিভাবে প্রেডিকশন গুলো করতে পারবেন ডাটা নিয়ে, সেটাও তাদের কাজে হবে। বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তো আমরা অনেক সময় অনেক কোর্স করি। তো আমাদের এখানে মূল জিনিস হচ্ছে যে আমরা এখানে কোর্সটা কমপ্লিট করে আমরা ফ্রিল্যান্সিং এর যে কাজটা, সেটা আমরা এখানে একটা প্রসেস হয়ে আমাদের এই ফ্রিল্যান্সিং এর আমাদের একটা এজেন্ট আছে, এজেন্টের মধ্যে আমরা জয়েন করি। তো যারা কোর্সটা কমপ্লিট করবেন তারাই শুধুমাত্র একটা নির্দিষ্ট ফ্লো চার্টের মাধ্যমে কিছু কাজের মাধ্যমে, পরীক্ষা পাশের মাধ্যমে, কিছু প্রজেক্টের মাধ্যমে আপনারা এই ফ্রিল্যান্সিং গ্রুপে জয়েন করতে পারবেন, যেখানে আপনারা খুব অল্প সময়ের মধ্যে, যাদের মানে ডেডিকেশনটা অনেক হয়, তারা হয়তো খুব অল্প সময়ের মধ্যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এই এজেন্টের মধ্যেও মানি ইনকাম করতে পারবেন। তো বেসিক্যালি আমরা যদি একটু দেখি যে এখানে আহ, যে আমাদের যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটটাতে যদি আমরা ধরি, এখানে জাস্ট সিম্পলি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্রিল্যান্সিং যে আমাদের গ্রুপ আছে এখানে, এই গ্লোবাল স্মার্ট আইটি এবং অ্যানালিটিক্স ফ্রিল্যান্সিং, এখানে অনেকেই কাজ করতেছে, এবং যারা এখানে কোর্স কমপ্লিট করতেছেন তারাই কেবলমাত্র এখানে সুযোগ পাচ্ছেন, এবং তারাই কাজগুলো করার, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আসলে কাজ পাওয়া যায়, কিভাবে কাজ করতে হয়, এই পুরা ফুল প্রসেসটা এই গ্রুপের মাধ্যমে শেখানো হচ্ছে, এবং এখান থেকে কিছু কাজ পাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। তো আপনারা বেসিক্যালি এই কাজটা, মানে এই কোর্সটা কমপ্লিট করে আপনারা এখানেও আসতে পারেন। তো আমাদের মোটামুটি এই ছিল আমাদের আজকের সেশন। তো আমরা এখন কিছু কোশ্চেনের মধ্যে যাব, কিছু কোশ্চেন এবং অ্যান্সার দিব। তো